আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ও হাবিব, ও বন্ধু, আপনি যে ঊর্ধ্ব জগতে যাইবেন, দুনিয়াতে 52 বছর আপনি থেকেছেন। কয় বছর? 52 বছর থেকেছেন। দুনিয়ার আবহাওয়ার সাথে আপনি মিশে গেছেন, দুনিয়ার বায়ু বাতাসের সাথে আপনি মুয়াফিক হয়েছেন। কিন্তু এখন যেহেতু আপনি ঊর্ধ্বাকাশে গমন করবেন, এখন যেহেতু এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে, যেই ঘটনা খুবই আশ্চর্যজনক ঘটনা, এই ঘটনাতে যখন আপনি আসমানে উঠবেন, আসমানে যাইবেন, সেই আসমানে যাওয়ার জন্য আপনাকে উপযোগী হইতে হবে সেই আবহাওয়া, সেই পরিবেশে আপনি সুস্থ থাকার জন্য আপনাকে ওইরকম ভাবে গঠন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার কি করলেন? ছিনাকে আলাদা করে দিলেন। ছিনাকে আলাদা করে বুখারী শরীফের রওয়ায়াত, ছিনা আলাদা করছেন। আলাদা করার পরে দুইজন ফেরেশতা এসে একটা পাত্রের মধ্যে স্বর্ণের পাত্র, সেই স্বর্ণের পাত্রকে নিয়ে আসছেন। সেই স্বর্ণের পাত্রের মধ্যে ছিল জমজমের পানি। বলেন না সুবহানাল্লাহ। কিসের পানি ছিল ভাই? জমজমের পানি। তো ওই পাত্রর মধ্যে সেই পানি দিয়া ধৌত করছেন। ধৌত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার অন্তরের মধ্যে ঈমান এবং হিকমতের নূর দিয়া উনার অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসজ্জিত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে সপ্তাহে সদর হইল 3 বার, কথা কি বুঝছেন? মনে থাকবে না ইনশাআল্লাহ? 3 বার হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বুরাক আনলেন। বাহন কি আনলেন ভাই? বাহন। বাহনের নাম হলো বুরাক। বাহনের নাম কি? বলে বুরাক কেমন ছিল? ধবধবে সাদা। সেই প্রাণীটা কি ছিল ভাই? ধবধবে সাদা। এবং গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট। খচ্চর গাধা এগুলো কিন্তু এখনো আছে, আপনারা ইউটিউবে দেখলে চার্জ দিলে আপনারা পাইবেন। গাধা, খচ্চর, গাধা এখনো আছে, এগুলো মাল টানার জন্য ব্যবহার হয়। গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট, ধবধবে সাদা। তার দ্রুতগামিতা কেমন ছিল? তার দ্রুত সীমা কি পরিমাণ ছিল? বরাকুন থেকে বুরাক এসেছে। বরাকুন অর্থ হইল বিদ্যুৎ চমকায় না? ঠাডা যে পড়ে, ঠাডা পড়ার আগে বিদ্যুৎ চমকায় কিনা? এটাকে আমরা কি বলি? বিদ্যুৎ। আমরা কি বলি এটাকে? বিদ্যুৎ। জিলিক 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 মারে। এই জিলিকটাকে আরবিতে বলা হয় বারকুন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। এই বারাক শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই বারাক থেকে বুরাক, এই বুরাকের গতি কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুরাকের গতি সীমা ছিল চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়, তার ওই কদম ওইখানে গিয়ে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, রংপুরের বাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই বুরাকের মধ্যে উঠাইছেন। সেই বুরাকের মধ্যে উঠাইয়া বিভিন্ন রওয়ায়াত এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাহনের মধ্যে উঠতেছিলেন, তখন এই বাহন এভাবে নাড়াচাড়া করতেছিল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাককে বললেন, বুখারী শরীফের রওয়ায়াত, বুরাক, তুমি কি জানো তোমার উপর কে উঠবে? তুমি কি জানো না এমন এক ব্যক্তি তোমার উপর উঠবে যে যার জন্য আসমান জমিন এবং সবকিছুই কাঁদে? বলেন না সুবহানাল্লাহ। এমন কথা শোনার পরে বুরাক সেই স্থির হয়ে গেল। কেমন স্থির হয়েছে? কিতাবের মধ্যে লিখেছে, বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে যে বুরাক এতটা ভয় পেয়েছে যে তার শরীর থেকে শরীর থেকে বুরাকের শরীর থেকে ঘাম জড়জড়ায়া পড়তেছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের মধ্যে ওঠার পরে দুইটা রওয়ায়াত এসেছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও আসছিলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাম ধরছেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে ছিলেন। জিন ধরছেন, ওই জিন যেটার মধ্যে আপনার পাও দিয়া উঠতে হয়, ঘোড়ার মধ্যে আছে না গদি? আল্লাহু আকবার। এই দুইজন সহ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়ে পৌঁছলেন?
বাইতুল মুকাদ্দাসে। কোথায় গিয়ে পৌঁছলেন ভাই?